প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী অস্বীকারী আহমদিয়া মুসলিম জামাত শব্দ নামধারী কাদিয়ানীদেরকে সরকারিভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণার জোর দাবি জানাচ্ছে। আজকের এই মহাসমাবেশ ঘোষণা করছে আহমদিয়া মুসলিম জামাত শব্দ নামধারী কাদিয়ানীরা মুসলমান নয়, বরং ওরা পৃথক ধর্মের অনুসারী। ওরা নিজেদের মুসলিম পরিচয় দিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। আর কারো ধর্মানুভূতিতে আঘাত হানা সংবিধান পরিপন্থী। তাই সরকারের উচিত অনতিবিলম্বে আহমদিয়া মুসলিম জামাত শব্দ নামধারী কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে সাংবিধানিক দায়িত্ব পালন করা। আহমদিয়া মুসলিম জামাত শব্দ নামধারী কাদিয়ানী তথা কোন অমুসলিম মুসলমানদের ধর্মীয় পরিভাষা ব্যবহারের অধিকার রাখে না। ওদের ধর্মীয় কাজ সম্পাদনের স্থান মসজিদ হতে পারে না। আহমদিয়া মসজিদ কোন মুসলমান বরদাস্ত করবে না। এ ব্যাপারে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আজকের মহাসমাবেশ বিভিন্ন নামে আহমদিয়া মুসলিম জামাত শব্দ নামধারী কাদিয়ানীদের বাজারজাতকৃত সব ধরনের পণ্য বর্জনের জন্য মুসলমানদের আহ্বান জানানো হচ্ছে। সুনামগঞ্জ জেলা সদর উপজেলাধীন 2 নং গৌরারং ইউনিয়ন পরিষদের লোয়ানাও, বেড়াজালি ও নলোয়ারপাড় গ্রামে এবং শান্তিগঞ্জ উপজেলাধীন পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের বীরগাঁও গ্রামে ওরা নিজেদের আস্তানা গেড়ে বসেছে। আমাদের অনেক সরল সহজ মুসলমানকে ফুসলিয়ে ধর্মান্তরিত করেছে। এমনকি ওরা সেখানে আহমদিয়া মসজিদ নামে উপাসনালয় তৈরি করেছে। অথচ তাদের দ্বীনের সঠিক দাওয়াত দিতে গিয়ে আমাদেরকে নানাভাবে প্রশাসনের বাধার সম্মুখীন হতে হচ্ছে। তাই আজকের মহাসমাবেশ ওই সব স্থানে দাওয়াতি কাজে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছে। 6 পঞ্চগড়ে শহীদের রুহেদের মাগফিরাত এবং আহতদের আশু রোগ মুক্তি কামনা করছে। সাথে সাথে অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে পঞ্চগড়ে কাদিয়ানীদের দায়েরকৃত মিথ্যা মামলার কারণে অনেক গ্রাম আজ পুরুষ শূন্য। অনতিবিলম্বে এসব মামলা প্রত্যাহার করতে হবে। সাথে সাথে নিরীহ মুসলমানদের উপর থেকে প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে। 7 বাংলাদেশের যে কোনো স্থানে আহমদিয়া মুসলিম জামাত শব্দ নামধারী কাদিয়ানীরা ইসলামের নামে কোন জামায়াত কিংবা ইজতেমার অপচেষ্টা করলে তা প্রতিহত করার সর্বাত্মক চেষ্টা করা মুসলমানের ঈমানি দায়িত্ব। এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। আর ইদানিং দেশে আহলে কোরআন নামে আরো একটি শ্রেণী হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকারের ফিতনা শুরু করেছে। অথচ বিশ্বের সকল হক্কানি আলেমদের মত হচ্ছে যারা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করবে তারাও কাফের। আজকের মহাসমাবেশ এদের অপতৎপরতা সম্পর্কে মুসলিম জনতাকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। আপনারা সকল এই সবগুলো প্রস্তাব সমর্থন করেন তো? ইনশাআল্লাহ। পরিষদের এই প্রস্তাবগুলো সমর্থন করেন?